আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, যারা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিবে, ইতিমধ্যেই জানো যে তোমাদের সার্কুলারটা মোটামুটি প্রকাশ হয়ে গেছে। তো আংশিক সার্কুলার আমি বলবো না, অবশ্যই এটা পূর্ণাঙ্গ সার্কুলার। জাস্ট শুধুমাত্র এখন তোমাদের আবেদন যখন শুরু হবে জানুয়ারি মাসে, তখন কিন্তু তোমাদের একটা সার্কুলারটা দিবে। কিন্তু তোমরা ইতিমধ্যে জানাচ্ছ যে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের সার্কুলারটা কিরকম হবে এবং প্রস্তুতিটা কিভাবে নেবে, এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। আমরা বিশেষ করে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি। তো সেই হিসাবে যদি সেই পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে কিন্তু আমাদের এ ইউনিটের মধ্যে মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে। তো আমরা কিভাবে প্রস্তুতি না নিলে মোটামুটি তোমরা একটি মানে সাবজেক্ট পাবে এবং মোটামুটি নিশ্চিত থাকো তোমরা চান্স পাবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এখানে ইতিমধ্যে আমরা জানি যে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট নিয়ে যেটা কথা বলা হয়েছে, 100 নম্বরের ভর্তি পরীক্ষাটা হবে। এখানে যারা 35, অর্থাৎ বাংলার মধ্যে 35 নম্বর, ইংলিশের মধ্যে 35 নম্বর এবং জিকের মধ্যে থাকে 30 নম্বর। এটা তোমরা জানো এবং আমি আগেও জানিয়েছি। তো যদি এটা বলি যে এই 35 নম্বরটি এরকম ভাবে আসে না, যেটা আসে বাংলার মধ্যে 28টা কোশ্চেন, পরে হচ্ছে ইংলিশের মধ্যে 28টা কোশ্চেন এবং জিকের মধ্যে 24টা কোশ্চেন আসে। তো এটার সাথে যেটা হয় 1.25 করে একটা ধরা হয়, যেটা অনেকজন মনে করে আল্লাহ একটা তো 1.25, তাহলে তো আমি চান্স পেয়ে যাব। যেটা হয় যে একটা যদি তোমার কাট যায়, তাহলে দেখো তো, তো একটা যদি কাট দেয় তাহলে 1.50 তোমার চলে গেল। কারণ একটার জন্য 1.25 তুমি পেলেই না, আর একটা ভুল হওয়ার জন্য 25.25। তো একটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমার জন্য খুবই সমস্যা হয়ে যাবে। আবার একটা যদি বেশি জাগাতে পারো তাহলে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে। তো আমি প্রস্তুতির কিভাবে নিবে সেই বিষয়ে কথা বলার আগে কিছু কথা এখানে অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের কাটমার্কটা কিরকম থাকে। অর্থাৎ কাটমার্কটা যখন তুমি বুঝতে পারবা, তখন কিন্তু তোমার একটা টার্গেট থাকবে, না এই নাম্বারে যদি আমার থাকে তাহলে কিন্তু আমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো টার্গেট নিয়ে তুমি প্রিপারেশনটা নিতে পারবা। তো এর আগে অবশ্যই বলবো, যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাস এই চ্যানেলে পাবে। এবং লাইভ ক্লাসগুলো আমরা এর মধ্যে নিব, কি বলে ফেসবুক পেজে নিব, ওইগুলো কমেন্ট বক্সে দেখতে পারবা, পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে। পরীক্ষার ধরন যদি বলি, অবশ্যই এখানে এমসিকিউ এর পরীক্ষাটা হয় এবং 100 নম্বরের পরীক্ষাটা হয়। প্রশ্ন সংখ্যা থাকে 80টি, সরি প্রশ্ন সংখ্যা থাকে 80টি, 1.25 করে এবং পূর্ণমান যদি কথা বলি তাহলে 100 নম্বর হয়। 5 নম্বর 40 নম্বর, সরি 40 তোমার পেতে হবে, জিপিএ নাম্বার নাই। ওকে, এখন যেটা দেখলাম যে কাটমার্কটা আমরা প্রথম কথা বলবো, পরে কথা বলবো যে প্রস্তুতিটা কিভাবে নিবে। তো কাটমার্ক নিয়ে আমি একটু কথা বলি। তো কাটমার্কটা যদি কথা বলি, বিগত 2 বছর যদি দেখি তাহলে মোটামুটি দেখতে পারি যে 50 হলেই, তো 50 বলবো না, এর নিচেও চান্স পেয়েছে। তোমাকে বললাম যে 50 হলে তুমি নিশ্চিত ধরে রাখতে পারো যে তুমি রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেতে যাচ্ছ। কিন্তু এখানে কয়েকটা বিষয় রয়েছে। অর্থাৎ তুমি বিগত 2 বছর দেখতে পারো এই নাম্বারে হয়েছে, কিন্তু এর আগে দেখো তাহলে কিন্তু ওইখানে 65, 65, 66, 68 এরকম পেয়ে কিন্তু চান্স পেয়েছে। তো এই বছর যেটা হয়েছে, সরি এই দুই দুই বছর যেটা হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে। প্রশ্ন কঠিন হওয়ার কারণে কিন্তু এই কাটমার্কটা কমে গেছে। তো প্রশ্ন কঠিন হলে সকলের জন্য প্রশ্ন কঠিন, সহজ হলে সকলের জন্য সহজ। তো যদি কঠিন হয় তাহলে অ্যারাউন্ড এরকম থাকবে, সহজ হলে অবশ্যই বাড়বে। তো 2 বছরের প্রশ্নটা যদি তোমরা দেখতে পারো তাহলে অবশ্যই মানে মোটামুটি কঠিন হওয়ার কারণে কিন্তু 50-এ চান্স হয়ে যাচ্ছে, 49-এ চান্স হয়ে যাচ্ছে, 47-এ চান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো যেটা হয়েছে যে তোমাদের বিগত সালের প্রশ্ন দেখে অনেকদিন মনে করে এই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন তো একেবারে সহজ। বিগত 2 বছর এটা দেখো, তাহলে বুঝতে পারবা। যেখানে গুচ্ছের মধ্যে 53, 54 দিয়ে চান্স হচ্ছে না, সেখানে অর্থাৎ মানবিকের কথা বলতেছি, তো সেখানে এখানে চান্স হয়ে যাচ্ছে রাজশাহীতে। তাহলে এটা কিভাবে হচ্ছে? অবশ্যই এখানে কাটমার্ক কম হওয়ার কারণ হচ্ছে প্রশ্ন কঠিন হচ্ছে। তো এখন যদি প্রস্তুতির কথা বলি, তাহলে আমরা এই 50 নাম্বার আগে আমরা কিভাবে পাবো সেই বিষয়ে আমরা কথা বলি। তো এখানে যদি আমরা 3টা সাবজেক্টের কথা বলি, এখানে যেহেতু 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, বাংলা, ইংলিশ এবং জিকের উপরে, তাই না? সরি, জিকের উপরে। সো এখানে আমরা 35 নাম্বার, তাই না? জিকে 30 নাম্বার। ওকে, আমরা আগে 50 বানাই, আগে এটাকে 50 বানাই, পরে প্রস্তুতি। তাহলে 50 যদি বানাই, দেখবে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র এখানে এখানে হবে, আর এর থেকে বিরোচন অংশ থেকে হবে। তাহলে বাংলা প্রথমটাকে অবশ্যই তোমরা শর্ট সিলেবাস থেকে আগে গুরুত্ব দিবা। এবং মোটামুটি যদি রাজশাহী ইউনিভার্সিটি বলো, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং 70 থেকে 80% শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে। এখন বলতে পারো যে ভাই তাহলে তো 100% আসলো না। 100% তোমার তো পেতে হবে না, তোমার পেতে হবে কি 60%। তো 60% পাওয়ার জন্য অবশ্যই শর্ট সিলেবাসটাকে আর গুরুত্ব দাও। এখানে যদি বলি যে শর্ট সিলেবাসে যদি বাংলার প্রথম, দ্বিতীয় এবং
বিরসের অংশের কথা বলি, বাংলা প্রথম থেকে মোটামুটি যদি বলি যে 35 নাম্বার তো থাকে না, 28টাকে 1.25 করে গুণ করা হয়, তাই না? গুণ করা হয়, তাহলে 28টা কোশ্চেন ধরো, তাহলে 28টা কোশ্চেনের মধ্যে দেখতে পারবে যে বাংলা প্রথম থেকে 10-12টা আসবেই, 10-12টার বেশিও আসে আর কি। তো এর সাথে থাকবে যে কি ব্যাকরণ পার্টটাকে অবশ্যই বলবো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি অনেক ভিডিওতেই বলছি যে বইয়ের 20% জায়গা রয়েছে যেখান থেকে 80% কোশ্চেন আসে। তো তোমাকে ওই বিষয়টাকে মাথায় নিয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় দিতে হবে এবং প্রস্তুতিটা নিতে হবে। অর্থাৎ বাংলা ব্যাকরণ যেগুলো সবচেয়ে বেশি আসে, যেমন সমাস, যেমন উপসর্গ, এখন অনেকজন মনে করে উপসর্গ এত ছোট একটা কি বলে অধ্যায় বা একটা টপিক, তো ছোট হলেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। বানান শুদ্ধিকরণ, পরে উচ্চারণ, এখান থেকে যেগুলো প্রশ্ন আসে সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে প্রায়োরিটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি চান্স পাবে না। অর্থাৎ তুমি সব কিছু পড়ে ফেলবা। আমার এক স্টুডেন্ট আছে, প্রথম পাতা থেকে শেষ পাতা পড়ে ফেলে, পরে ভুলে যায়। বিশেষ করে জিকেটা, একেবারে জিকে পড়তে অনেক ভালো লাগে, কিন্তু দিন শেষে তো চান্স পাওয়া খুবই কঠিন হবে। তো যে টপিক গুলো সেইগুলোকে আগে খেয়ে ফেলো, পরে আদার টপিক দেখবা। তো এখানে 35-এর মাঝে যদি তুমি 22 বা 25 পাও, ইংলিশের মধ্যে দেখো যদি 20 পাও 35-এর মধ্যে, আর জিকের মধ্যে যদি 15 পাও, তাহলে একটা হিসাব করি তো, দেখবা যে এখানে 25, এখানে 15, আর এখানে হচ্ছে কত 20। তাহলে একটা হিসাব করো তো, দেখো তো 10, তাহলে হচ্ছে এখানে দেখো 60 নাম্বার। 60 নাম্বার হলে তুমি অবশ্যই টপও করতে পারবা, যদি এই অনুযায়ী অর্থাৎ বিগত 2 বছরের প্রশ্নের মতন হয়, তাহলে কিন্তু তুমি টপ করতে পারবা এবং বিশ্ববিদ্যালয়ের ভালো একটা সাবজেক্টে পড়তে পারবা। তো আশা করি তোমরা যদি এইভাবে প্রিপারেশনটা নিতে পারো, এবং ইনশাল্লাহ আমি রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের একটি মানে বাংলা, ইংলিশ এবং জিকের সাজেশন গুলো দিয়ে দিব অতি শীঘ্রই, 2-3 দিনের মধ্যে আমি স্লাইড গুলো বানিয়ে নিই, ইনশাল্লাহ তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের এক্সাম বেস চলতেছে বাংলা, ইংলিশ এবং জিকের উপরে। তো এখানে তোমরা ইতিমধ্যে দেখেছো, এবং তোমরা 2-3টা কিন্তু ফ্রি ক্লাস এবং কি ফ্রি পরীক্ষাও কিন্তু আমরা তোমাদের নিয়েছি। তো যারা আজকে নতুন দেখতেছে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ইনশাল্লাহ তোমাদের ডেমো ক্লাস এবং ডেমো পরীক্ষাগুলো দিয়ে দিব। 60টি পরীক্ষা প্লাস হচ্ছে 10টি আরো প্রবলেম সলভ হবে মাত্র 199 টাকায়। আর এটা হচ্ছে যে ক্লাস, যেটা হচ্ছে যে অক্সিজেন বেসটা জিএসটি আর এবং সিইউ এর জন্য বাংলা ইংলিশ পড়তে পারবা। বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবা বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো। আশা করি বোঝাতে পারছি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।